মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই বছর বৃহস্পতি, শনি এবং রাহুর গোচর আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। পুরো আলোচনায় যাওয়ার আগে, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলের প্রথম, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে মিথুন রাশি জাতক জাতিকাদের নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমেই দেখে নেব আপনাদের অর্থের দিক আর সঞ্চয়ের দিক কেমন থাকতে পারে। বছরের প্রথম দিকটা জুন পর্যন্ত খরচ কিছুটা বেশি হতে পারে, তবে অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু কমে যাবে আপনাদের। 2 জুন মানে 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি যখন কর্কট রাশিতে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করবে, তখন আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। এই সময়টি দীর্ঘমেয়াদী সঞ্চয় এবং বিনিয়োগের জন্য সেরা। আপনি যদি কোনো জায়গায় বিনিয়োগ করতে চান সেটাও করতে পারেন, বা আপনি যদি সেভিংস করতে চান আপনার সেভিংস হবে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল, তবে শনির প্রভাবে আয়ের জন্য কঠোর পরিশ্রম কিন্তু আপনাকে করতে হবে। দেখে নেব যারা চাকরি করছেন তাদের কর্মজীবন। শনি সারা বছর আপনার দশম ঘরে কর্মভাবে থাকবে। এর ফলে কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে, তবে আপনার কাজের স্বীকৃতি মিলবে। জুনের পর আপনার কর্মের পদোন্নতি হবে আর বেতন বৃদ্ধির যোগও রয়েছে। যারা চাকরি খুঁজছেন তারাও কিন্তু চাকরি পেয়ে যাবেন। দেখে নেব আপনার ব্যবসার দিক। যারা বিজনেস করছেন তারা 2026 সালে অংশীদারিত্ব বা নতুন কোনো বিনিয়োগের সুযোগ পাবেন 2026 সালে। যারা নতুন করে বিজনেস করতে চাইছেন তারাও বিনিয়োগ করতে পারেন। কোথায় আপনার লাভ বেশি হবে? ডিজিটাল মার্কেটিং, সংবাদ মাধ্যম বা অনলাইন ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা খুবই লাভবান হবেন। দেখে নিই আপনার পরিবার ও মা বাবার দিক। পারিবারিক জীবন মিশ্র যাবে। রাহু নবম ঘরে থাকায় মা বাবার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন, তবে ভাই বোনেদের সাথে সম্পর্ক উন্নতি হবে। বছরের মাঝামাঝি সময়ে পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ বা নতুন সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। যারা প্রেমে আবদ্ধ আছেন, 2026 সালে আপনার প্রেম জীবনের গভীরতা বাড়বে। মার্চ থেকে সেপ্টেম্বর মাস প্রেমের জন্য বিশেষ শুভ। যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন, মার্চ থেকে সেপ্টেম্বর মাস আপনি প্রেমে আবদ্ধ হতে পারবেন। যারা বিচ্ছেদের পর নতুন করে শুরু করতে চাইছেন, নতুন করে প্রেম করতে চাইছেন, তাদের জন্যও কিন্তু এই বছরটা খুবই ভালো। দেখে নিই আপনার বিবাহের দিক। যারা বিবাহ করতে চাইছেন বা যারা বিবাহিত সম্পর্কে আবদ্ধ রয়েছেন, বছরের দ্বিতীয় ভাগে মানে জুন থেকে অক্টোবর বিয়ের প্রবল যোগ রয়েছে। যারা বিবাহ করতে চাইছেন জুন থেকে অক্টোবরের মধ্যে আপনার বিবাহ হবেই। বৃহস্পতির প্রভাবে যারা অবিবাহিত তাদের কিন্তু
জুন থেকে অক্টোবর মাসের বিবাহ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। বিশেষ করে উত্তর পশ্চিম বা পশ্চিম দিক থেকে সম্বন্ধ আপনার জন্য আসতে পারে। আপনার বাড়ির যে স্থানে অবস্থিত তার উত্তর পশ্চিম দিক বা পশ্চিম দিক থেকে আপনার সম্পর্ক আসবে, যার সঙ্গে আপনার বিবাহ হবে। আর যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন তাদের সম্পর্কের কিন্তু উন্নতি হবে। দেখে নিই আপনাদের সন্তানের দিক। যারা অনেক দিন ধরে চাইছেন সন্তান নেবার বা সন্তান নিতে চাইছেন, 2026 সাল আপনার জন্য আশীর্বাদ বয়ে আসবে। 2026 সালে আপনার সন্তান প্রাপ্তি হবে। বৃহস্পতির শুভ দৃষ্টি পঞ্চম ভাবের উপরে থাকায় যারা অনেক দিন ধরে নিঃসন্তান তাদেরও সন্তান লাভের যোগ রয়েছে। আর যাদের সন্তান রয়েছে, সন্তানের পড়াশুনো বা কর্মজীবনে উন্নতি আপনাকে আনন্দ দেবে। দেখে নিই যারা পড়াশুনোর সঙ্গে যুক্ত রয়েছে তাদের উচ্চশিক্ষা বিদ্যা কেমন থাকবে। ছাত্রছাত্রীদের জন্য এটি একটি বিশেষ সাফল্যের বছর। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা পরিশ্রম করলে ভালো ফলাফল পাবেন। এমনকি এই 2026 সালের মিথুন রাশির জাতক জাতিকারা গভর্নমেন্ট জবও কিন্তু পেতে পারেন। রাহুর নবম ঘরে অবস্থান করায় উচ্চ শিক্ষার পথে কিছু বাধা দূর করতে পারে। দেখে নেব আপনাদের রাজনৈতিক জীবন। যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন, এই 2026 সালে ধৈর্য এবং কঠিন পরীক্ষার বছর। কিন্তু ধৈর্য আপনাকে ধরতে হবে এবং আপনাকে কঠোর রাজনৈতিক ক্ষেত্রে তপস্যা করতে হবে। শনি দশম ঘরে থাকায় আপনাকে মানুষের জন্য সেবা করতে হবে, সেবা করে জনসমর্থন পেতে হবে। তবে হঠকারী সিদ্ধান্ত কিন্তু আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। জুনের পর আপনারা বক্তৃতার মাধ্যমে জনগণের মনে জায়গা করে নিতে পারবেন। জুনের পর রাজনৈতিক ক্ষেত্রে আপনার কিন্তু শুভ। রাহুর প্রভাবে এবছর আপনার বিদেশ ভ্রমণের প্রবল যোগ রয়েছে। সেটি কাজের সূত্রে হোক বা উচ্চ শিক্ষার জন্য হতে পারে। ভাগ্যের সহায়তা আপনি ধাপে ধাপে পাবেন। বিশেষ করে ভাগ্যের সহায়তা আপনি বছরের শেষ দিকে পাবেন। তাহলে 2026 সালে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব কি কি আপনার জীবনে হতে পারে তার একটা ছোট্ট ব্যাখ্যা দিই। জুনের পরে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। পুরনো কোনো বিবাদ কারোর সঙ্গে থেকে থাকলে, পারিবারিক দিক থেকে কারোর সঙ্গে বিবাদ থেকে থাকলে সেই বিবাদ মিটে যাবে এবং শান্তি আসবে। কঠোর পরিশ্রমের ফলে সুফল কিন্তু আপনি হাতে নাতে পাবেন। শনির প্রভাবে অতিরিক্ত মানসিক চাপ থাকতে পারে। পেট বা স্নায়বিক সমস্যা মানে নার্ভের সমস্যা দেখা দিতে পারে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। একটা বিশেষ পরামর্শ, এবছর আপনার জন্য শুভ সংখ্যা 3, 5 এবং 6। শুভ রং সবুজ ও হলুদ। মানসিক শান্তি ও ভাগ্য উন্নতির জন্য প্রতি শনিবার কোনো দুস্থ ব্যক্তিকে বা কোনো ভিখারিকে কিছু সাহায্য করতে পারেন। এই ছিল
2026 সালের মিথুন রাশির বার্ষিক রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না। সবশেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভালো লাগলে জয় তারা, জয় গুরু বামদেব কমেন্টে অতি অবশ্যই লিখতে ভুলবেন না।